আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং সাউন্ডটা ঠিক আছে কিনা আমাকে একটু জানিয়ে দাও, তাহলে আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস। ঠিক আছে কিনা আমাকে একটু ওকে, সো আমি দেখতে পাচ্ছি যে সবকিছু ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণী এবং ব্যাকরণিক শব্দ শ্রেণীতে কেমন টাইপের প্রশ্ন আসে, কি কি ধরনের প্রশ্ন আসে, আমরা সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করব। বিগত সালে আমাদের যে প্রশ্নগুলো এসেছে আমরা সেই প্রশ্নগুলো নিয়েও আজকের ক্লাসে আলোচনা করব। সো হোপফুলি তোমরা সবাই আমাদের আজকের ক্লাসটা উপভোগ করবে এবং সবাই একটু ক্লাসের শুরুতে বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও এবং ক্লাসটাকে শেয়ার করে তুমি তোমার টাইমলাইনে রেখে দাও। ওকে, আচ্ছা, সো হোপফুলি দেখতে পাচ্ছ এবং সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানিয়ে দাও। ওকে, হিমেল সরকার আসসালামু আলাইকুম, এমডি মঞ্জুরুল ইসলাম আসসালামু আলাইকুম। ঠিক আছে, তো তাহলে শুরু করি। আজকে খুব ইজি ওয়েতে তোমাদেরকে বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখাবো এবং বিগত সালে আমাদের কি কি টাইপের প্রশ্ন আসছে আমরা সেই প্রশ্নগুলো আমরা সলভ করব। ঠিক আছে, আচ্ছা, তুমি দেখতেছো না যে এখানে দেখাচ্ছে, দেখতেছো না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা কি, সেটা হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ টপিক। সেই টপিকটার নাম কি বলতো? ব্যাকরণিক শব্দ শ্রেণী। তো এখান থেকে সাধারণত দুই ধরনের প্রশ্ন আমাদের আসে। একটা হচ্ছে আমাদেরকে রচনামূলক প্রশ্নের উত্তর করতে বলে, আরেকটা হচ্ছে আমাদেরকে এরকম শব্দ দিবে এবং কিছু বাক্য দিবে, বাক্য থেকে ব্যাকরণিক শব্দ শ্রেণী সেটা নির্ণয় করতে বলবে। ঠিক আছে, কালকে পরীক্ষা। ওকে, তাহলে আমরা কি শুরু করব? সবকিছু কি দেখা যাচ্ছে কিনা এবং সবকিছু শোনা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক যদি থাকে তাহলে আমরা শুরু করি আমাদের আজকের এই ক্লাসটা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আর কথা না বাড়াই শুরু করছি আমাদের আজকের ক্লাস। হোপফুলি সবকিছু ঠিক আছে। অনেকগুলো পেজ থেকে আসলে ক্লাস হচ্ছে, তো আমি আশা করি যে তোমরা আমাদের ক্লাস সব জায়গা থেকে যে যেখান থেকে দেখতেছো সবাই খুব আগ্রহ নিয়ে বসেছিল এই ক্লাসটার জন্য। তো আমরা তাহলে আমাদের আজকের ক্লাসটাও শুরু করে দিই। সবাই ক্লাসের শুরুতেই একটু ক্লাসটা হচ্ছে শেয়ার করে দিবা। ক্লাসটা শেয়ার করে দিলে সবাই আমাদের সঙ্গে যুক্ত হতে পারবে। তো ঠিক আছে, আমি শুরু করে দিই। তো ওকে, তো প্রথমত আসো আমরা আজকে যে প্রশ্নটা সলভ করব, আমরা প্রথমেই আজকে সলভ করব ঢাকা বোর্ড 2024 এই প্রশ্নটা। তো তোমরা যারা যারা উত্তর জানো তারা জানিয়ে দাও। এখানে যেই পদগুলোর নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে আমরা ওই পদগুলোর আজকে হচ্ছে আমরা হচ্ছে ওই পদগুলোর আমরা আজকে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করব। তো আশা করি তোমরা অনেকেই ব্যাকরণিক শব্দ শ্রেণী সম্পর্কে আইডিয়া আছে, আর যাদের ব্যাকরণিক শব্দ শ্রেণী সম্পর্কে আইডিয়া নেই তারাও আজকের এই ক্লাসটা করলে প্র্যাকটিস করার পাশাপাশি একটা ভালো আইডিয়া পাবা যে কিভাবে বিশেষ্য বিশেষণ এই টাইপের পদগুলো নির্ণয় করতে হয়। তো চলে যাচ্ছি আমরা আমাদের আজকের ক্লাসে। প্রথমত দেখো, চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা। আচ্ছা, এখন দেখো তো এই জায়গাটাতে আমরা যদি দেখি এখানে বলছে যে কবেকার, এটা নিচে আন্ডারলাইন দেওয়া। সো এইটা কোন পদ আমরা একটু নির্ণয় করি। বিপন্ন মানবতার পাশে, এই পাশে এটা কোন পদ আমরা একটু নির্ণয় করি। কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা, তাহলে এখানে কর্ষিত এটা কোন পদ আমরা একটু দেখি। হাই হাই এটা কোন পদ। এরপর হচ্ছে কি চমকায়, এটা কোন পদ। আকাশে বিদ্যুৎ চমকায়, গাড়িটা বেশ জোরে চলছে, তাহলে বেশ এটা কোন পদ। আমি যে এসেছি 71 মুক্তিযুদ্ধ থেকে, তাহলে মুক্তিযুদ্ধ এটা কোন পদ। এরপর হচ্ছে ফেলে দিল, এখন এই ফেলে দিল এটা কোন পদ। তাহলে যে যেটা পারো সে সেটা উত্তর করো। ওকে, শেয়ার ডান, থ্যাংক ইউ মাহফুজুর রহমান। ঠিক আছে, তো এখন যারা পারো না তারা আসলে হতাশ হওয়ার কিছু নাই, আমি সবগুলো তোমাদেরকে দেখাই দিব এবং আশা করি যে এই ক্লাসটা পুরো ক্লাসটা করলে তুমি একটা আইডিয়া পাবা। ঠিক আছে, আচ্ছা, প্রথমত দেখো, এখন উত্তর করবা যে আসলে কোনটা মানে কোনটা কি। ধরো তুমি এইটা চমকায় তুমি উত্তর করবা, তাহলে তুমি এইটাকে হচ্ছে লিখে তারপর এটা কোন ধরনের পদ সেটা নির্ণয় করবো। অনেকেই আমি দেখতে পাচ্ছি যে উত্তর করতেছো, তো প্রথম দিকে হয়তোবা তুমি বুঝবা না, বাট এটা খুবই নর্মাল। প্রথম দিকে আমি হচ্ছে তোমাদের কনসেপ্টটা আগে ক্লিয়ার করব। ওকে, আশরাফুর রহমান বলেছে হাই হাই আবেগ। তাহলে সবাই একটু ট্রাই করো তো, দেখো পারো কিনা। তো প্রথমত দেখো চমকাই যেটা আছে, যেগুলো একদম সহজ সেগুলো আমি তোমাদেরকে বলে দিই। এই যে চমকাই যেটা আছে, এখন দেখো তো চমকাই ক্রিয়া না। ধরো আমি যদি বলি আকাশে বিদ্যুৎ চমকায়, তাহলে এই বাক্যে ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে কি চমকাই।
তাহলে এই যে ক্রিয়া আছে এই ক্রিয়াটা আমরা এখানে লিখে ফেললাম, শেষ। বুঝছো? গেল। এবার দেখো গাড়িটা বেশ জোরে চলছে। এখন চলছে, ক্রিয়াকে যখন মডিফাই করে তখন সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ধরো আমি যদি বলি যে দ্রুত হাঁটো, ধরো আমি বললাম যে দ্রুত হাঁটো, তাহলে এখানে দেখো তো এই হাঁটো ক্রিয়াকে মডিফাই করতেছে। তাহলে কিভাবে হাঁটো? দ্রুত হাঁটো। তার মানে এই যে এইটা আছে এইটা হচ্ছে কি? এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এটা কি বিশেষণ বলো? ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ কি বুঝতে পারছো? ধরো আমি যদি বলি যে আমি বললাম যে ধীরে ধীরে বায়ু বয়, খেয়াল করো, ধীরে ধীরে বায়ু বয়। এখন দেখো তো এই যে এখানে লিখলাম ধীরে ধীরে বায়ু বয়, তাহলে আমি যদি বলি বয় মানে কি? বয়ে যাওয়া। তাহলে কিভাবে বয়? ধীরে ধীরে বয়। তাহলে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ধরো আমি যদি বলি যে ভালোভাবে কাজ করো, ভালোভাবে, ধরো আমি বললাম ভালোভাবে করো, তাহলে কিভাবে করো? ভালোভাবে করো। তাহলে সাধারণত ক্রিয়াকে কিভাবে দ্বারা প্রশ্ন করলো অধিকাংশ ক্ষেত্রে আমরা ক্রিয়া বিশেষণ পাই। তাহলে দেখো তো, দেখো গাড়িটা বেশ জোরে চলছে, তাহলে কিভাবে চলছে? কিভাবে চলছে? জোরে চলছে। এই যে জোরে আছে, জোরেটা হচ্ছে কি? ক্রিয়া বিশেষণ। এখন আমার আন্ডারলাইন কিন্তু জোরের নিচে না, একটু ভালো করে খেয়াল করো, আন্ডারলাইন কিন্তু বেশ এটার নিচে। এখন দেখো তো এই যে ক্রিয়া বিশেষণটা আছে জোরে, এই ক্রিয়া বিশেষণের বিশেষণ হচ্ছে বেশ। তাহলে আমি যদি বলি যে কিরকম জোরে, তাহলে আবার উত্তর আসতেছে কি? বেশ জোরে। আমি যদি এখানে যদি লিখি, ধরো আমি যদি বলি যে বেশ জোরে চলছে, বেশ জোরে চলছে, ঠিক আছে? তাহলে দেখো তো এখানে জোরেটা কি? জোরে হচ্ছে ক্রিয়া বিশেষণ। এখন ক্রিয়া বিশেষণকে আবার বিশেষায়িত করছে কোন পদ? বেশ। তার মানে এইটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে কি? ক্রিয়া বিশেষণের বিশেষণ। এটা কি? ক্রিয়া বিশেষণের বিশেষণ। বুঝছো? এটা কি? ক্রিয়া বিশেষণের বিশেষণ। ক্রিয়া বিশেষণের বিশেষণ। বুঝছো? এবার দেখো মুক্তিযুদ্ধ, এটা বলো তো এটা কি নাউন প্রোনাউন? বিশেষ্য বিশেষণ পড়ছো না? সর্বনাম কোনটা? তাহলে বুঝতেই পারতেছো এটা বিশেষ্য। এটা কি নাউন না? এটা বিশেষ্য। ফাইন। এরপর দেখো ফেলে দিল, এটা একটু বুঝতে হবে। মনে রাখবা যখন একটা অসমাপিকা ক্রিয়া থাকে আরেকটা সমাপিকা ক্রিয়া, দুইটা একসাথে হলে যেই ক্রিয়া গঠন করে ওইটাকে বলা হয় এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। ওইটাকে কি বলে? ওইটাকে বলা হয় এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। যেমন খেয়াল করে দেখো, ধরো আমি যদি বলি যে কথা বলতে চাই, তাহলে দেখো বলতে এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া। আচ্ছা বলতে ক্রিয়া দ্বারা কি মনের ভাব সম্পূর্ণ হয়? আমি যদি বলি আমি কথা বলতে, সে কথা বলতে, তাহলে এটা দ্বারা কি মনের ভাব শেষ হয়? বলো তো ভাইয়া, কখনোই এটা দ্বারা মনের ভাব শেষ হয় না। তাহলে এটা অসমাপিকা। এখন চাই এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে এই দুইটা ক্রিয়া মিলে গঠন করলো যৌগিক ক্রিয়া। বুঝছো? আমি যদি বলি যে খাইতে বলো, তাহলে দেখো খাইতে এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া, কিন্তু বলো এটা সমাপিকা ক্রিয়া। তাহলে দুইটা একসাথে যৌগিক ক্রিয়া। আমি যদি বলি যে উঠতে হবে, তাহলে উঠতে এটা অসমাপিকা ক্রিয়া, আর হবে এটা সমাপিকা ক্রিয়া। তাহলে এই যে অসমাপিকা ক্রিয়া আর সমাপিকা ক্রিয়া দুইটা মিলে যেটা তৈরি করে সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। তাহলে বলো তো ভাইয়া, এই যে এখানে দেখো তো ফেলে এটা অসমাপিকা ক্রিয়া, দিল এটা সমাপিকা ক্রিয়া, তাহলে দুইটা ক্রিয়া একসাথে কি তৈরি করলো বলো তো? দুইটা ক্রিয়া একসাথে তৈরি করলো যৌগিক ক্রিয়া। কি ক্রিয়া? যৌগিক ক্রিয়া। যাদের মোটামুটি বেসিক আছে তারা এগুলো খুব ইজিলি আনসার করতে পারবা, যাদের বেসিক নাই আমি চেষ্টা করতেছি যে বেসিক সহ তোমাকে বোঝানোর জন্য। আচ্ছা এইবার আসো হাই হাই, এটা এটা তো আবেগ, অর্থাৎ যেই শব্দগুলো দ্বারা আবেগ প্রকাশ করে, অর্থাৎ যেগুলো নির্দিষ্ট কোনো অর্থ নাই, কেবল আবেগ প্রকাশ করার জন্য বসে। যেমন খেয়াল করো, যেমন আমি বললাম যে সর্বনাশ হলো, এই যে দেখো এইটা বললাম যে সর্বনাশ হলো, এখন মূল বাক্য কিন্তু এইটা। এখন এইটার আগে আমি কি করলাম? অতিরিক্ত বসালাম যে হাই হাই সর্বনাশ হলো। তাহলে এই যে হাই হাইটা বসালাম এটা আবেগ প্রকাশের জন্য বসাইলাম। আমি বললাম যে তুমি এত নিচ, তুমি এত নিচ, এটা হচ্ছে মূল বাক্য, কিন্তু এইটার আগে আমি বললাম ছি তুমি এত নিচ, এই যে ছিটা আছে এটা আবেগ প্রকাশ করতেছে। মূল বাক্যটা কি? আমি বললাম যে ব্যথা পেয়েছি, ব্যথা পেয়েছি। এখন এই বাক্যের আগে তুমি যুক্ত করলা উফ, তাহলে দেখো এবার কি হলো? উফ ব্যথা পেয়েছি। ধরো আমি যদি বলি যে ভালো লাগছে, ভালো লাগছে, এটা একটা বাক্য, ঠিক আছে? আমি বললাম যে আহা ভালো লাগছে, এই যে এইটা হচ্ছে কি? আবেগ। ওই আহা কি আনন্দ আকাশে বাতাসে, তাহলে আহাটা হচ্ছে কি বলো? আবেগ। আহাটা কি? আবেগ। তাহলে আবেগটা বুঝতে পারছো? তাহলে এখানে কি হাই হাই, এটা কি? আবেগ। এবার দেখো কর্ষিত জমি, এখন এখানে কর্ষিত কি একটু খেয়াল করো। এখন এইটা বুঝার আগে তোমাকে বিশেষণ বুঝতে হবে। ধরো আমি যদি বলি ভালো ছেলে, তাহলে বলো তো এখানে ছেলের বিশেষণ কে? ছেলের বিশেষণ কে? ভালো। কেমন ছেলে? ভালো ছেলে। মনে রাখবা 90% ক্ষেত্রে আমরা কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর যেটা পাই সেটা হচ্ছে বিশেষণ। উত্তর যেটা পাই সেটা হচ্ছে কি? বিশেষণ। তাহলে ভালো ছেলে। যদি বলি লাল ফিতা, তাহলে বলো তো এইখানে লাল ফিতাতে বলো তো ফিতার বিশেষণ কে? বলো লাল ফিতা, ফিতার বিশেষণ কে? লাল ফিতা, বলো তো এখানে বিশেষণ কে? তাহলে এখানে লালটা হচ্ছে বিশেষণ।
এইবার যদি বলি কর্ষিত জমি, তাহলে দেখো তো কর্ষিত জমি তাহলে কেমন জমি, কেমন জমি, কর্ষিত জমি। তাহলে কর্ষিত হচ্ছে বিশেষণ। কর্ষিত কি বলো তো ভাইয়া? কর্ষিত হচ্ছে বিশেষণ। তাহলে বুঝতে পারতেছো এখানে কর্ষিত হচ্ছে কি বিশেষণ। এবার আসো পাশে, পাশে হচ্ছে অনুসর্গ। এখন অনুসর্গগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। এটা তোমরা যে কোনো বই খুলবা, যে কোনো বইতে দেখবা যে অনুসর্গ দেওয়া আছে, এগুলো মুখস্থ করতে হবে। তো অনুসর্গগুলো কি? এগুলো সাধারণত শব্দের সাথে এগুলো যুক্ত হয়, বসে, ঠিক আছে? এগুলোকে বলা, এগুলো হচ্ছে অনুসর্গ। তাহলে হোপফুলি বুঝতে পারছো। এবার দেখো আমরা একটু উত্তরটা একটু দেখি। যেমন দেখো কবেকার, এটা হচ্ছে বিশেষণ, এটা মডিফাই করতেছে অন্য একটা পদকে। চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, বিদিশার নিশা। এরপর কি পাশে, এটা অনুসর্গ। কর্ষিত এটা বিশেষণ, হাই হাই আবেগ, চমকায় ক্রিয়া। আর দেখো এই যে বেশ, এটা হচ্ছে কি ক্রিয়া বিশেষণের বিশেষণ। আর ওই যে মুক্তিযুদ্ধ বিশেষণ, আর এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। তাহলে বলো তো এই কনসেপ্টটা কি বুঝতে পারছো? এই কনসেপ্টটা কি বুঝতে পারছো? বলো। ঢাকা বোর্ড 2024 এইটা বুঝলে, এইটা যদি তুমি যদি 50% যদি বুঝো, পরেরটা তুমি 80% বুঝবা, এরপরটা 100% বুঝবা। বিকজ প্রত্যেকটা জিনিস আমি তোমাকে কনসেপ্ট সহ বুঝাচ্ছি, ঠিক আছে? বুঝছো? বাহিরের কমেন্ট করিও না, বলো তো বুঝছো কিনা ভাইয়া, তোমরা কি বুঝতে পারছো? ভেরি গুড। তাহলে একটা ভুল হয়েছে একজনের। আচ্ছা কার কয়টা হয়েছে বলো তো একটু, এখানে কার কয়টা হয়েছে? আচ্ছা এইটা তো ফার্স্ট, এটা পারবা না। এইবার চলো আমরা একটু দেখি চট্টগ্রাম বোর্ড 2023, এটা 2023 আসছে। বলছে মানে এখানে তোমাকে বলছে যে যেগুলো নিচে আন্ডারলাইন দেওয়া, ওগুলো নির্ণয় করার জন্য একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো, হ্যাঁ, জ্বলিতেছে, দেওয়ালের উপর চঞ্চল ছায়া, প্রেতভদ নাচিতেছে, আহার প্রস্তুত হয় নাই, এজন্য হুকা হাতে নিমিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটার লুজ দিতে পারিতাম কিনা। তো এইবার বলো এখানে যেগুলো নিচে আন্ডারলাইন দেওয়া আছে, অর্থাৎ এইগুলো কোন পদ? যেমন মিটমিট, এটা কোন পদ? ক্ষুদ্র, এটা কোন পদ? নাচিতেছে, এটা কোন পদ? হুকা কোন পদ? তবে কোন পদ? বলো তো এগুলো, বলো। এই যে পদগুলো আছে এগুলো একটু আইডেন্টিফাই করো তো, দেখো পারো কিনা। প্রথমত দেখো মিটমিট, এখন দেখো এটা কোন পদ হইতে পারে? একটু মিটমিট করিয়া, একটু মিটমিট করিয়া। এরপর হচ্ছে কি ক্ষুদ্র আলো, তাহলে ক্ষুদ্র কোন পদ বলো? এরপর কি এখানে যদি দেখো যে প্রেতপদ নাচিতেছে, এটা তো সহজ, নাচিতেছে কোন পদ? এটা তো পারবা, এটা পারা উচিত না? ভেরি গুড। আহার প্রস্তুত হয় না, এজন্য হুকা, হুকা কোন পদ? এটা তো ইজি। আচ্ছা এখন ধরো হুকা না বলে যদি বলি সিগারেট, তাহলে বলো সিগারেট কোন পদ? এখন কিন্তু সবাই পারবা, কিন্তু হুকার বেলা আসলে আর পারবা না। এরপর দেখো তবে, ইংরেজিতে এই তবেকে কি বলে বলো তো? এইবার আসো আমরা একটু সলভ করি। হ্যাঁ, প্রথমত খেয়াল করে দেখো ভাইয়া, মিটমিট এটা কিন্তু ক্রিয়াকে মডিফাই করছে। দেখো ক্রিয়ার আগে বসছে না, একটু মিটমিট করিয়া। তাহলে দেখো তো কেমন করিয়া, একটু খেয়াল করো, কেমন করিয়া, তাহলে মিটমিট করিয়া। তার মানে এই যে মিটমিট, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এটা কি? এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এরপর দেখো ক্ষুদ্র, তাহলে এই আলোকে মডিফাই করতেছে। কেমন আলো? ক্ষুদ্র আলো। দেখো এটা ক্রিয়াকে মডিফাই করতেছে, এই জন্য এটা ক্রিয়া বিশেষণ। এটা আলো এই বিশেষ্যকে মডিফাই করছে, এই জন্য এটা হচ্ছে বিশেষণ। তাহলে আমরা ক্ষুদ্র এটাকে বলতে পারি কি? এটা হচ্ছে আমাদের বিশেষণ পদ, ঠিক আছে? আচ্ছা গেল। নাচিতেছে, এটা তো পারবা, বলো তো নাচিতেছে এটা কি ক্রিয়া না? নাচিতেছে এটা কি ক্রিয়া। ভেরি গুড। তাহলে নাচিতেছে কি? নাচিতেছে হচ্ছে ক্রিয়া। আচ্ছা এইবার আসো হুকা, হুকাটা কি? বিশেষ্য, এটা একটা নাম। সো পৃথিবীর যত নাম আছে সব বিশেষ্য। তবে এই তবেটা হচ্ছে যোজক। যোজক যেগুলো, এগুলোকে ইংরেজিতে তোমরা বলো কানেক্টর। কানেক্টর পড়ছো না ইংরেজিতে? যেমন খেয়াল করে দেখো, আমি যদি বলি যে আর, এটা একটা যোজক, মানে যেগুলো যুক্ত করে, ঠিক আছে? কিন্তু, তারপর কি অথচ, অথচ, এরপর কি নয়। যেমন আমরা বলি না যে আমি নয় সে যাব, আমি নয় মানে না হয়, ঠিক আছে? এরপর যদি বলি যে আবার, এরপর যদি বলি যে কি সুতরাং, সুতরাং, ঠিক আছে? এরপর বলি যে বরং, এরপর বলি কি তবুও। তাহলে এইগুলো হচ্ছে কি, আরো অনেক আছে, এগুলোকে বলে, এগুলো হচ্ছে যোজক। এগুলো কি? এগুলো হচ্ছে যোজক, ঠিক আছে? ইয়াসিন মাহমুদ ভাইয়া ভালো করে খাওয়া দাওয়া করেন, দিন দিন শুকিয়ে যাচ্ছেন। আচ্ছা দেখছো কি কেয়ারিং স্টুডেন্ট, বুঝো ঘটনা?
ট্রেন অতি দ্রুত চলে, এখানে ক্রিয়া বিশেষণের বিশেষণ, মানে অতিটা হচ্ছে ক্রিয়া বিশেষণের বিশেষণ। তাহলে ট্রেন চলে কিভাবে চলে? দ্রুত চলে, দ্রুত হচ্ছে ক্রিয়া বিশেষণ। আচ্ছা এইবার বলো তো এখানে সবগুলো হয়েছে কিনা? দেখো এখানে কার কয়টা হয়েছে? এখানে তো সব হওয়া উচিত। দেখো মিট মিট ক্রিয়া বিশেষণ। আচ্ছা এখানে এটা মানে আলো জ্বলিতেছে, ক্ষুদ্র আলো জ্বলিতেছে, আলো ক্ষুদ্র আলো জ্বলিতেছে, ক্ষুদ্র আলো জ্বলিতেছে, ক্ষুদ্র আলো জ্বলিতেছে, এটা বিশেষণ দেওয়াটাই এটা বেস্ট অ্যান্সার। ঠিক আছে, এটা বিশেষণ হবে, মানে ক্ষুদ্র আলো জ্বলিতেছে। এরপর হচ্ছে কি নাচিতেছে, এটা হচ্ছে ক্রিয়া, আর হুকো হচ্ছে কি বিশেষ্য, আর তবে হচ্ছে যোজক। এক দৃষ্টিকোণ থেকে ক্ষুদ্র এটাকে তুমি ক্রিয়া বিশেষণের ভিতরে ফেলতেও পারো, বাট এটা একেবারে প্রপার উত্তর যদি বিশেষণ করো তাহলে ভুল হওয়ার কোনো পসিবিলিটি নাই। কথা কি বুঝতে পারছো? ভুল হওয়ার কোনো পসিবিলিটি নাই। যোজক আর অব্যয়টা কি একই জিনিস, যেটা যোজক সেটাই অব্যয়, মানে এবং আর, কিন্তু এগুলোকে যোজকও বলতে পারো অব্যয় বলতে পারো, বাট ইন্টারমিডিয়েটে অব্যয়টা হবে না, ইন্টারমিডিয়েটে তোমাকে যোজকই লিখতে হবে। এবার বলো এইখানে কয়টা হয়েছে, কার কয়টা হয়েছে? ক্ষুদ্রটা বিশেষণ, হ্যাঁ। কার কয়টা হয়েছে বলো তো? সব কয়টা হয়েছে? ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। এবার চলো আমরা একটু পরের প্রশ্ন দেখি। তো এটা আছে রাজশাহী বোর্ড 2024, এগুলো একদম রিসেন্ট প্রশ্ন। তো এখানে বলছো অনলে পুড়িয়া গেল। অনল মানে কি? অনল মানে হচ্ছে আগুন। একটু বলে দিলাম যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। আচ্ছা এরপর হচ্ছে কি পায়ে হাঁটা পথ। তাহলে এখন বলো পায়ে হাঁটা, কক্সবাজার যেতে চাই, এটা তো যেতে চাইছে, এটা তো পারবা, এটা পড়াইছি না একটু আগে, ভালোভাবে সম্পূর্ণ হয়নি, এটাও পড়াইছি। কালো মেঘ, এটা তো আরো ইজি। খুব ঠান্ডা লেগেছে, তাহলে দেখো আজ খুব ঠান্ডা লেগেছে। সূর্যকিরণ শুষিতেছে জল, মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে সূর্যের আলো জলটা শোষণ করতেছে। আজ নয়কাল, তাই এটা মাত্র পড়াইলাম, আজ নয়কাল। তাহলে এগুলো একটু সলভ করো তো, দেখো পারো কিনা। ভেরি গুড। তাহলে অনল মানে কি? আগুন। এখন বলো তো আগুন কি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম? আগুন কি হবে বলো তো? আগুন কি হবে? তোমাদের উদ্দেশ্য বলে রাখি, যারা 25 এইচএসসি যাদের হচ্ছে তোমাদের যাদের এইচএসসি 25 এবং হচ্ছে এইচএসসি 26, তোমাদের জন্য অলরেডি আমাদের ইভিআই বাই টিএমএস এই যে কোর্সটা আছে, এই কোর্সটাতে অলরেডি ভর্তি চলতেছে, যেখানে বাংলা এবং হচ্ছে ইংলিশ এবং হচ্ছে আইসিটি এই 3টে সাবজেক্টের মোট 500 মার্ক ইনশাল্লাহ আমরা কমপ্লিট করে দিব। সো একদম বেস্ট প্রিপারেশন নিতে তোমরা আমাদের এই কোর্সে যুক্ত হতে পারো। বাংলায় আমি ক্লাস নিব সবগুলো, ইংরেজি মহসিন স্যার এবং আইসিটি হচ্ছে সাদিক স্যার। সো বাংলাদেশের সেরা 3 প্ল্যাটফর্মের 3 জন শিক্ষক মিলে আমাদের এই ইভিআই কোর্সটা আমরা লঞ্চ করেছি। তো এটা হচ্ছে আমাদের 3.0 কোর্স। আমাদের অলরেডি এর আগেও আমরা 2টা কোর্স শেষ করেছি, 2.0 ইতিমধ্যে চলমান। সো যারা এনরোল করবা তারা আমাদের এই কোর্সে এনরোল করতে পারো। আমি আশা করি ইনশাল্লাহ বেস্ট অ্যান্ড বেস্ট তোমাদের বাংলা ইংরেজি আইসিটির যে 500 মার্কের প্রস্তুতি এইচএসসি, এটা খুব সফলভাবে, খুব চমৎকারভাবে এটা সম্পূর্ণ হবে। ঠিক আছে, এইবার চলো আমরা এটা একটু দেখি। সো অনল, এটা আগুন। আগুন কি বলতো? আগুনটা হচ্ছে বিশেষ্য। সো অনল এটা কি বলো? অনলটা হচ্ছে আগুন। এটা কি? আমি আগুন লিখতেছি, এটা কি বিশেষ্য, তাই না? তাহলে অনল এটা বিশেষ্য আমরা জানি। এবার দেখো পায়ে হাঁটা পথ। তাহলে দেখো পথ কেমন পথ? পায়ে হাঁটা পথ। এখন এটা বিশেষকে মডিফাই করছে, এই জন্য এটা বিশেষের বিশেষণ, বাট খাতায় তোমার বিশেষের বিশেষণ লেখার দরকার নাই, তুমি শুধু বিশেষণ লিখলেই হবে। ওকে, তাহলে পায়ে হাঁটা পথ, দেখো কেমন পথ? পায়ে হাঁটা পথ। ধরো আমি বললাম যে অনেক পথ, ধরো আমি বললাম যে অনেক পথ, তাহলে পথের বিশেষণকে অনেক, পথের বিশেষণকে অনেক। ওকে, তাহলে পায়ে হাঁটা পথ এইটাকে আমরা বলতে পারি, এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে আমাদের বিশেষণ। ওকে, তাহলে প্রথমটা বিশেষ্য, পরেরটা হচ্ছে আমাদের বিশেষণ। দেখছো আমি কিন্তু তোমাদেরকে কোনো নিয়ম টিয়ম কিছুই পড়াই না, এমনি মুখে মুখে সলভ করাই দিতেছি। যেতে চাইছে, এটা কি বলতো? এটা পারবা না? যেতে অসমাপিকা ক্রিয়া, চাইছে সমাপিকা ক্রিয়া। এবং মজার ব্যাপার হচ্ছে 2টা ক্রিয়া দেখলেই, হ্যাঁ 2টা ক্রিয়া অন্য ক্রিয়া হইতে পারে, কিন্তু 2টা ক্রিয়া দেখলেই তুমি চোখ বন্ধ করে যৌগিক ক্রিয়া দিলেই হয়ে যাবে। তাহলে মোটামুটি এখানে বলা যায় যে যেতে চাইছে এটা কি? যৌগিক ক্রিয়া। যেতে অসমাপিকা, চাইছে সমাপিকা। তাহলে এইটাকে আমরা বলতে পারি কি? এটা হচ্ছে আমাদের যৌগিক ক্রিয়া। ওকে, এটা আমাদের কি ক্রিয়া? যৌগিক ক্রিয়া। কাজটা ভালোভাবে সম্পূর্ণ হয়নি। তাহলে দেখো হয়নি ক্রিয়াকে মডিফাই করতেছে, কিভাবে হয়নি? দেখো কিভাবে হয়নি? ভালোভাবে হয়নি। তাহলে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এটা কি? এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এটা কি? এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ওকে, কালো মেঘ, কালো কি? বিশেষণ, এটা তো পারবা। এরপর খেয়াল করে দেখো খুব ঠান্ডা লাগছে, তাহলে এটাও বিশেষণ, তাই না? ঠান্ডা লাগছে।
এখন দেখো এটাকে অনেকে ক্রিয়া বিশেষণ উত্তর করবা। দেখো লেগেছে, এখন লেগেছের বিশেষণ কিন্তু ঠান্ডা না। যে কিভাবে লেগেছে, ঠান্ডার মানে এটা কি হয়, কিভাবে লেগেছে উত্তর করলে কি ঠান্ডা হয় না। সেখানে ঠান্ডার বিশেষণ হচ্ছে খুব, তার মানে এইটাও হচ্ছে আমার বিশেষণ। ওকে, আচ্ছা এবার দেখো শুষিতেছে, এটা কিন্তু ক্রিয়া, এই বাক্যে এটা ছাড়া আর কোনো ক্রিয়া নাই। সুতরাং এর পরে যেটা আছে এটা হচ্ছে ক্রিয়া, আজ নয় কাল, নয়টা হচ্ছে যোজক। তো এই যে দেখো আমাদের রাজশাহী বোর্ড 2024 খুব ইজিলি আমরা এটা সলভ করে ফেললাম, তাই না। এবার আমরা একটু দেখে নিই। তাহলে খেয়াল করে দেখো এখানে অনলে বিশেষ্য, পায়হাটা বিশেষণ, এটা হচ্ছে যৌগিক ক্রিয়া, আর ভালোভাবে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, এটা শুধু বিশেষণ, আর এটা হচ্ছে বিশেষণের বিশেষণ। ঠিক আছে, তো এখানে বিশেষণের বিশেষণ দিতে পারো, যদি শুধু বিশেষণ দাও তাও ভুল হবে না, যেটাই দাও বিশেষণের বিশেষণ দিলেও ভুল হবে না, শুধু বিশেষণ দিলেও ভুল হবে না। সূর্যকিরণ সূর্যতে এটা ক্রিয়া, নয় হচ্ছে কি যোজক। এইবার বলো এইখানে কার কয়টা হয়েছে বলো তো, এইখানে কার কয়টা হয়েছে। এখন তুমি প্রো হয়ে গেছো, এখন তোমাকে আমি যত বোর্ডের প্রশ্ন দিব তুমি সবগুলো সলভ করো, তুমি খালি বলবা যে ভাইয়া দেন দেন আমি সলভ করি। ওকে, এইবার বলো কার কয়টা হয়েছে। ভেরি গুড। তাহলে এখানে আমাদের ছিল কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে আটটার ভিতরে কয়টা হয়েছে, এই যে আটের মধ্যে 6 হয়েছে সাকিব আল হাসানের, সব হয়েছে। এই যে দেখো চাঁদের আলো তার সব হয়েছে, এরপর হচ্ছে হিমেল সরকার সব হয়েছে। ঠিক আছে, ভেরি ভেরি গুড। ভাই এই 3.0 তে এনরোল করছে, এখন কি করবে, এখন বসে থাকো, ক্লাস শুরু হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করো, নিজের মতো করে পড়ো আর আমাদের ফ্রি ক্লাসগুলো করো। তাহলে মোটামুটি সবার আমি দেখতে পাচ্ছি যে অনেকের মোটামুটি সবার সবগুলো হয়েছে। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা এইবার দেখো আমরা একটু দেখি, এইখানে একটু ডিফারেন্ট প্রশ্ন, এটা আসছে সিলেট বোর্ড 2023। তো সিলেট বোর্ড 2023 বলছে নিচের অনুচ্ছেদ থেকে 5টি বিশেষণ। এবার এইখান থেকে তোমরা 5টা বিশেষণ বের করো তো, এটা মূলত তোমাদের রেইনকোট গল্প থেকে আসছে। এখন 5টা বিশেষণ একটু বের করো তো, 5টা বিশেষণ বের করো তো, দেখো পারো কিনা। 5টা বিশেষণ, 5টা বিশেষণ বের করতে পারো কিনা। দ্রুত। তো এখানে বলছে যে আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে, 2.5 বছরের মেয়ের সদ্য ঘুম ভাঙা গলা, ভাঙা ভাঙা বুলি শুনে সে চমকে উঠে, মিন্টু কি ঢুকে পড়লো অস্ত্র শস্ত্র হাতে, এর মানে পিছে ঢুকেছে মিলিটারি, তার মানে না দরজার ছিটকানি ও খিল সব বন্ধ, তাকে কি মিন্টুর মতো দেখাচ্ছে, মিলিটারি আবার ভুল করে বসবে না তো। এর মধ্যে তার 5 বছরের ছেলেটা গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয়, আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, আব্বু তাহলে মুক্তি বাহিনী, তাই না। এইখান থেকে বিশেষণগুলো বের করো, যে কোনো 5টা বিশেষণ বের করো। ঠিক আছে, আচ্ছা তোমাদের নিউ সিলেবাসে যে টপিকগুলো আছে, সিলেবাস যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আমরা আমাদের কোর্সে পড়াবো। ঠিক আছে, এবং আমাদের ইভিআই বাই টিএমএস 2.0 যেটা, এটা তো আমরা নতুন সিলেবাসের টপিকগুলো পড়াবো। সো তোমরা এটা নিয়ে এত চিন্তা করার দরকার না। আমার রানিং যতগুলো ব্যাচ আছে সবগুলো ব্যাচে আমি নতুন সিলেবাস পড়াবো। আমার বাংলা বাস 5.0 ওখানেও নতুন সিলেবাস পড়াবো। সো যেটা যদি পরিবর্তন হয় তো আমি তো আছি, পড়াবো ইনশাল্লাহ। আচ্ছা এইবার আসো আমরা একটু দেখি, তো এখানে উত্তরগুলো চলে আসছে, আমি একটু দেখি। যেমন খেয়াল করো এই যে এখানে ছোট মামা, তাহলে মামার বিশেষণ হচ্ছে ছোট, এখানে আমরা ছোটটাকে বিশেষণ। এরপর দেখো 2.5 বছর, 2.5টা হচ্ছে বিশেষণ, তাই না। তাহলে কেমন মামা, ছোট মামা, কত বছর, 2.5 বছর। মানে সহজ কথা হচ্ছে যেটা বিশেষণ সম্পর্কে, যেটা কোনো বিশেষ্য সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। তাহলে দেখো তো এখানে বছর সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে 2.5, এখানে মামা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কি ছোট, তার মানে এটা। এরপর খেয়াল করে দেখো এখানে বলছে যে সদ্য ঘুম ভাঙা গলা, তাহলে গলাকে বিশেষায়িত করছে, যে কেমন গলা। তুমি একটু প্রশ্ন করো যে কেমন গলা, উত্তর হচ্ছে সদ্য ঘুম ভাঙা গলা, সদ্য ঘুম ভাঙা গলা। এখানে কেউ যদি সদ্য ঘুম ভাঙা গলা না দিয়ে যদি ঘুম ভাঙা গলাও দেয় তাহলেও ভুল হবে না। তবে শুদ্ধ ঘুম ভাঙা গলা, এটা যেহেতু আসলে একটা শব্দ, অর্থাৎ যেহেতু এখানে দেখো এই দুইটা শব্দ মূলত একটা শব্দ, সদ্য ঘুম ভাঙা গলা হাইপেন দিয়ে, তো 3টা শব্দ একসাথে দিলে এটাই বেস্ট। ঠিক আছে, এরপর দেখো এই যে 5, তার এই যে 5 বছর, এরপর হচ্ছে দেখো এই যে চোখ, কেমন চোখ, গম্ভীর চোখ। ওকে, তারপর হচ্ছে ওই যে 5, তার যে 5 বছরের ছেলে, তার মানে 5টা হচ্ছে বিশেষণ। তাহলে এটা তো ইজি প্রশ্ন ছিল, এটা তো পারবা, তাই না। ঠিক আছে, আচ্ছা এইটা এইচএসসির ক্লাস, এইটা এইচএসসির ক্লাস। ভাঙা ভাঙা হলো না কেন, আচ্ছা ভাঙা ভাঙা হলো না কেন, ভাঙা ভাঙাও হবে, বুলি কেমন বুলি, ভাঙা ভাঙা বুলি, এটা হবে না এরকম না, হবে। কিন্তু আমাকে তো বলছে 5টা, তো এই জন্য আমি 5টা লিখে দিলাম। ভাঙা ভাঙাও বিশেষণ, কোনো ডাউট নাই, ভাঙা ভাঙাও বিশেষণ, কোনো ডাউট নেই। আচ্ছা এইবার চলো আমরা একটু দেখি ময়মনসিংহ বোর্ড 2024। এখানে বলছে বাহ, এটা তো পারবা, এটা পড়াইছি না।
তারপর বলছে কি প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়, তাহলে প্রাকৃতিক এটা কি, এরপর বলছে দেখো নিজে এটা কি, এরপর তুমি আর আমি প্রতিদিন, তাহলে এখানে আরটা কি, দেখো এরপর দেখো ছেলেটি জোরে চিৎকার করছে, জোরে চিৎকার করে উঠলো, এটা কি নীল আকাশ, এটা কি, তারপর কি আগামীকাল তুমি একবার এসো, এসোটা কি, এরপর কি ময়না পাখি। একদম ইজি প্রশ্ন ছিল এটা, ময়মনসিংহ বোর্ড 2024, এটা সলভ করো, একদমই ইজি কোশ্চেন ছিল। সো হোপফুলি তোমরা এটা পারা, তোমাদের কর্তব্য দায়িত্ব ফরজ তোমাদের উপর, বাকিটা তোমরা জানো। বলো এখানে সব সহজ, পরীক্ষার হলে পারি না, এটা একজন কমেন্ট করলো। তো এইখানে সব সহজ হবে, পরীক্ষার হলে সব কঠিন মনে হবে, এটাই স্বাভাবিক। তো এই সমস্যা থেকে উত্তোলন হতে হলে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এটার সমস্যা, এই সমস্যার সমাধান একটাই, সেটা হচ্ছে প্র্যাকটিস। তো প্র্যাকটিস কম করার কারণে পরীক্ষার হলে গিয়ে তোমরা ডাব্বা মারো, কথা কি বুঝছো? এখান থেকে কিন্তু রচনামূলক প্রশ্ন আসে, বাট রচনামূলক প্রশ্ন উত্তর করতে গেলে অনেক সময় মানে অনেক লিখতে হয়, সেই তুলনায় এগুলো উত্তর করাটা অনেক ইজি। তো সেই জন্য রচনামূলক প্রশ্নটা দেখাচ্ছি না, জাস্ট এইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এইটা সলভ করো, দ্রুত দ্রুত সলভ করো। এবার দেখো বাহ, এটা আবেগ, তাই না? এটা আবেগ প্রকাশের জন্য বসছি, অর্থাৎ যেটা বাক্যের সাথে কোনো সম্পর্ক রাখে না। দেখো এখানে মূল বাক্যটা হচ্ছে চমৎকার একটা দৃশ্য দেখলাম, এখন বাহাটা বসে এটা আবেগ প্রকাশ করতে, সুতরাং এটা। এখন দেখো সৌন্দর্য, এটা কিন্তু বিশেষণ, সরি এটা কিন্তু বিশেষ্য, সৌন্দর্য হচ্ছে বিশেষণ। ধরো তুমি যদি বলো যে, ধরো তুমি বললো যে তানভীর ভাইয়ের সুন্দর চেহারা, তুমি বললো যে তানভীর ভাইয়ের সুন্দর চেহারা। এখন দেখো এই চেহারার বিশেষণ হচ্ছে সুন্দর, কিন্তু ভাইয়া তুমি কি এইটা বলতে পারবা যে তানভীর ভাইয়ের সৌন্দর্য চেহারা, সৌন্দর্য চেহারা এটা কি বলা যায়? বলো তো না। কেন বলা যায় না? কারণ সৌন্দর্যটা হচ্ছে বিশেষ্য, অর্থাৎ সুন্দর বিশেষের বিশেষণ হচ্ছে সৌন্দর্য। তাহলে এখন কেমন সৌন্দর্য? উত্তর হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। তাহলে প্রাকৃতিকটা হচ্ছে বিশেষণ, প্রাকৃতিক কি বলো? বিশেষণ। ওকে, সে নিজে অঙ্কটা করেছে, তাহলে নিজে এটা হচ্ছে সর্বনাম। সর্বনামের কনসেপ্টটা একটু বলি, মানে যেটা নামের পরিবর্তে বসে ওটাকে বলো, এটা হচ্ছে সর্বনাম। যেমন দেখো আমার, এটা একজন নামের পরিবর্তে বসে, তাই না? আমি বললাম যে সে, আমি বললাম যে, এগুলো হচ্ছে সর্বনাম। আমি বললাম যে কারা, আমি বললাম যে উহাদের, উহাদের, ঠিক আছে, এগুলো হচ্ছে সর্বনাম। আমি যদি বলি যে পরস্পর, পরস্পর, অর্থাৎ যেটা ব্যক্তির নামের পরিবর্তে বসে, তাহলে নিজে এটা তো কারো একজন নামের পরিবর্তে বসছে, সেটা সর্বনাম, বুঝছো? আর এটা কি? এটা তো যোজক, এটা আমরা জানি, তাই না? জোরে। এখন দেখো ছেলেটি জোরে চিৎকার করে উঠলো, তাহলে দেখো তো কিভাবে চিৎকার করে উঠলো, কিভাবে উঠলো, সেটা হচ্ছে জোরে। ওকে, তার মানে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। নীল, এটা তো বিশেষণ, আকাশকে বিশেষিত করছে, কেমন আকাশ? নীল আকাশ। আগামীকাল তুমি একবার এসো, তাহলে দেখো এসোটা কি? ক্রিয়া। ময়না পাখি, তাহলে ময়নাটা কি? বিশেষ্য। ইজি প্রশ্ন রে ভাই, এর থেকে সহজ কিছু আসে? দেখছো, বাহ আবেগ, তারপর কি প্রাকৃতিক, এটা বিশেষণ, নিজ সর্বনাম, আর যোজক, এরপর হচ্ছে জোরে ক্রিয়া বিশেষণ, নীল বিশেষণ, এরপর হচ্ছে কি এসো ক্রিয়া, এরপর হচ্ছে ময়না, এটা হচ্ছে বিশেষ্য। ভাই এর থেকে সহজ কিছু আছে? বলতো এখানে কার কয়টা হয়েছে? বলতো এখানে কার কয়টা হয়েছে? বলতো এটা দেখছো, আমার এডিটর আমারে মানে চেহারা কি বানাই দিছে, কি বানাই দিছে তুমি ভাবতে পারো? যদিও আমি বাস্তবে এর থেকেও বেশি সুন্দর, তবুও সে আসলে বানাই দিছে আমাকে, বিষয় না। এখানে তো আসলে যেভাবে তোমরা অনেকে হয়তো দেখো, এই যে বাস্তবে কিন্তু আমি কিন্তু আরো অনেক বেশি সুন্দর, দেখছো? বলো, তোমরাই বলো কোনটা সুন্দর, ছবিতে নাকি বাস্তবে, কোনটা? অবশ্যই আমি জানি তোমরা সবাই মন খুলে এখন উত্তর করতে, যে বাস্তবে। সৌন্দর্য আসলে আল্লাহ তাআলার দান, এটা নিয়ে আসলে অহংকার করার কিছু নেই। আচ্ছা গেল, বুঝছো? এইবার আমরা মোটামুটি এটা সলভ করলাম, এরপর আসলে আমরা এইটা সলভ করি। এইটা হচ্ছে তোমাদের এই দেখছো এখানে টাইপিং ভুল হয়েছে, এটা মনে হয় চট্টগ্রাম বোর্ড আসছে না, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড। এটা একটু কারেকশন করে নাও, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড, ঠিক আছে? কুমিল্লা বোর্ড 2024, এটা সলভ করো। বলো আচ্ছা, এখানে তো উত্তরে চলে আসছে। ঘটনা কি দেখছো? দুঃসাহসেরা, দুঃসাহসেরা এটা কিন্তু বিশেষ্য, দুঃসাহস এটা কিন্তু বিশেষ্য, এটা মনে রাখবা। কিন্তু দুঃসাহসিক এটা বিশেষণ। ধরো আমি যদি বলি দুঃসাহসিক কাজ,
দেখো এখানে কিন্তু দুঃসাহসীরা কোনো পদকে মডিফাই করতেছে না, এই জন্য এটা হচ্ছে বিশেষ্য। অনেকক্ষণ ধরে হাঁটছি, এই এখানে অনেকক্ষণ এটা ক্রিয়াকে মডিফাই করতেছে, হাঁটছি, তাহলে কতক্ষণ ধরে হাঁটছি? অনেকক্ষণ ধরে। তো ক্রিয়াকে মডিফাই করলে ওটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আহা, এটা তো আবেগ। রোগা মানুষ, কেমন মানুষ? রোগা, এটা বিশেষণ। মনটা কিন্তু বিশেষ্য। আমার মন নরম হইল, এখানে মনটা বিশেষ্য হবে। হ্যাঁ, যদি মনের নিচে নরম হচ্ছে বিশেষণ, কিন্তু মনের নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকলে এটা বিশেষ্য। আমি জানি না, হয়তো এখানে নরমের নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে, এখানে একটু মিস্টেক আছে। মন হলো বিশেষ্য, নরম হলো হচ্ছে বিশেষণ। আচ্ছা, মানুষ, ধর্ম, এটা তো বিশেষ্য। বেশ, এটা কিন্তু আবেগ। এই যে দেখো শুরুতে বসছে, সচরাচর আবেগগুলো শুরুতে বসে। ওকে, এরপর হচ্ছে দেখো নাচতে, তাহলে নাচতে এটা কি? অসমাপিক ক্রিয়া। দেখো নাচতে না জানলে, এই যে জানলে এটা কিন্তু সমাপিক ক্রিয়া, আর নাচতে এটা অসমাপিক ক্রিয়া। ঠিক আছে, এই জন্য স্পেসিফিক করে লেখা ভালো যে অসমাপিক ক্রিয়া। সমাপিক ক্রিয়া হলে সেটা স্পেসিফিক করা লাগে না যে সেটা সমাপিক ক্রিয়া, বাট অসমাপিক ক্রিয়া হলে সেটা স্পেসিফিক করা লাগে। তাহলে নাচতে, এটা দ্বারা মনোভাব প্রকাশিত হয় না। যেমন আমি বললাম যে আমি ভালো নাচতে, হ্যাঁ, আমি বললাম যে সে এখন নাচতে, তো দেখো এটা দ্বারা কিন্তু মনোভাব স্পষ্টভাবে প্রকাশ হয় না। তাহলে হোপফুলি ময়মনসিংহ বোর্ড 2024 আমরা বুঝতে পারছি। এইবার আসো চট্টগ্রাম বোর্ড 2024, এটা সলভ করো। এখানে উত্তর দেওয়া ছিল, এই জন্য এটা তোমাদেরকে আসলে দিতে পারে না। আর তোমাদের এখন এইটা একটু সলভ করো, এইটা একটু সলভ করো, দেখো ভাই পারো কিনা। আচ্ছা বলো, বিপদ এটা কোন পদ? পারবা না? বিপদ এটা কোন পদ? বিপদটা হচ্ছে কি? পারবা? বিপদ কিন্তু বিশেষ্য। বিপদ কি কোনো পদকে মডিফাই করে? বলো তো বাবা, করে না। তো বিপদ একটা নাউন, নাউন, এটা হচ্ছে কি? বিশেষ্য। বাহ, এটা কি? আবেগ। এটা তো অনেকবার সলভ করলাম, বুঝিয়াছিলাম। মেয়েটির রূপ বড় আশ্চর্য, তাহলে এটা কি? ক্রিয়া। এবার দেখো, প্রকৃতির শোভা দেখিতে লাগলাম, মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগলাম। এবার বলো শোভা এটা কি? প্রকৃতি এটা কি? এখন এইটা অনেকেই পারবা না, এটা অনেকেই পারবা না, এটা তোমাদের জন্য কুইজ থাকলো, তোমরা একটু সলভ করো এটা। আচ্ছা, এরপর বলছে পৌরুষ। পৌরুষ মানে কি? তেজ, প্রদীপ্ত করা। সো এটা কিন্তু বিশেষ্য। ঠিক আছে, অতএব আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। ঠিক আছে, এবার এটাও তোমাদের জন্য কুইজ, এটা সলভ করো। এগুলো পারবা না। ফুলকে ফুটেনি শাকে, তাহলে বলো ফুটেনি এটা কি হবে? কিন্তু উত্তেজনায় উঠে বসলাম, এটা তোমাদের ওই 52 দিনগুলো থেকে নেওয়া। তো গল্প না পড়লে বলবা যে এটা আবার করতে গেলো, কিসের উত্তেজনা? এটা হচ্ছে 52 দিনগুলো থেকে নেওয়া হয়েছে। তাহলে উঠে বসলাম, এটা তো পারবা, এটা যৌগিক ক্রিয়া। এবার চলো আমরা একটু দেখি। তো প্রথম কথা হচ্ছে এখানে প্রকৃতির, এটা কিন্তু বিশেষ্য। এটা অনেকেই বিশেষণ উত্তর করবা। ভাইয়া প্রকৃতি কিন্তু বিশেষ্য। দেখো প্রকৃতি এটা বিশেষ্য, এটা কোনো পদকে মডিফাই করতে পারে না। কিন্তু প্রাকৃতিক এটা হচ্ছে বিশেষণ। যেমন তুমি বলতে পারবা যে প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক ছবি, প্রাকৃতিক গ্রাম, প্রাকৃতিক পরিবেশ, কিন্তু প্রকৃতি পরিবেশ কখনো বলো না। তাহলে প্রকৃতি বিশেষ্য, প্রাকৃতিক হচ্ছে বিশেষণ। এরপর খেয়াল করে দেখো আমাদের দৃষ্টিভঙ্গি, তাহলে দৃষ্টিভঙ্গি এটা নাউন, সিম্পল। এরপর দেখো ফুটেনি, এটা কিন্তু ক্রিয়া। ফুলকে ফুটেনি শাকে, ফুটেনি মানে কি? তার মানে এটা ক্রিয়া। তাহলে এটা বুঝতে পারছো। এবার বলো তো চট্টগ্রাম বোর্ড 2024 এইখানে কার কয়টা প্রশ্ন হয়েছে? এই যে দেখো অনেকে সবগুলো হয়েছে, থ্যাংক ইউ। তাহলে হোপফুলি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এইবার আমাকে বলো তো, যদি পরীক্ষায় আমাদের এইভাবে যদি প্রশ্ন আসে, আমরা কি প্র্যাকটিস করে করে কি জিনিসগুলো কি পারবো না? বলো তো। তাহলে বলো তো আজকে আমরা যে বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইসিস করলাম, তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? তো আজকের এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে জানিয়ে দাও। আশা করি যে মোটামুটি তোমরা পরীক্ষায় আসলে এই ধরনের যদি বাসায় যদি ভালো করে পড়ো, ইনশাল্লাহ তোমরা পারবা। সো সবাই একটু জানিয়ে দাও ক্লাসটা কেমন লেগেছে, এবং অবশ্যই এই ক্লাসটা শেয়ার করে তুমি তোমার টাইম লাইনে রেখে দিবা। তাহলে এনি টাইম যে কোনো সময় তুমি আমাদের ক্লাসটা দেখতে পারবা। আর যারা আমাদের এই কোর্সে এনরোল করতে চাও, তারা এখন অফারে তোমরা হচ্ছে আমাদের EVI by TMS এই কোর্সে তোমরা এনরোল করতে পারো। EVI by TMS 3.0 আমাদের পেজে মেসেজ দিলেই হবে, আমরা তোমাদেরকে ভর্তি করাই নেব। ঠিক আছে, তো কিছুদিনের মধ্যে। এবং নতুন সিলেবাস নিয়ে তোমরা অনেকেই প্যারায় আসো যে ভাইয়া
অনেকগুলো গদ্য রদ্য চেঞ্জ হয়ে গেছে, অনেকগুলো গদ্য কবিতা। তো আমরা কিন্তু এই নতুনগুলো তোমাদের এই কোর্সে পড়াবো। সো নতুনগুলো কিন্তু বাজারে বই আসতেও সময় লাগবে, অনেক সময় লাগবে, এবং ভালো প্রিপারেশন নিতে পারবে না, কারণ এটা যেহেতু টিচাররাও পড়ে নাই, সবার জন্য নতুন। বাট আমরা কিন্তু আমাদের এই কোর্সে এগুলো নিব। সো আশা করি ইনশাল্লাহ তোমাদের এই 500 মার্কের ইনশাল্লাহ সেরা প্রস্তুতি হবে। সো আমরা তাহলে শেষ করছি আমাদের আজকের ক্লাস। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফিজ।